সে টেক্সটিং বন্ধ করে দিল। সে ঠান্ডা ওয়ান ওয়ার্ড রিপ্লাই দিতে শুরু করল। হঠাৎ যে মেয়ে একসময় তোমার অ্যাটেনশনের জন্য তৃষ্ণার্ত ছিল, সে এখন এমনভাবে বিহেভ করছে জানে তুমি তার জন্য এক্সিস্টই করো না। আর তুমি বসে ভাবছ, কোথায় ভুল হলো? কিন্তু আমার কথা খুব মন দিয়ে শোনো। যখন কোনো মেয়ে তোমাকে ইগনোর করে, তখন চেস করার সময় না, তখনই তোমার রাইজ করার সময়। এই ভিডিওতে আমরা স্টোইসিজমের ব্রুটাল কার্মে ঢুকব আর রিভিল করব কিভাবে রেসপন্ড করতে হয় যখন সে ভাবে যে তোমার মাইন্ড নিয়ে খেলতে পারবে। তুমি শিখবে কেন সাইলেন্স রাগের চেয়ে জোরালো, কেন ডিট্যাচমেন্ট অবসেশনের চেয়ে বেশি ডেডলি, আর কিভাবে নিজের সেলফ আর্থকে ভ্যালিডেশনের উপরে বেছে নেওয়া তার ইগোকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে। এটা রিভেঞ্জের জন্য নয়, এটা এভলিউশনের জন্য। সে ভাবে তুমি ভেঙে পড়বে, কিন্তু এবার তুমি ঘোস্টের মতো ভ্যানিশ করে যাবে, স্টোইক, কাম, আনশেকেন। তাকে তোমার এনার্জির অ্যাবসেন্স ফিল করতে দাও, কারণ সেই অ্যাবসেন্স একটা থান্ডারস্টর্ম। হোয়াই শি ইগনোরস ইউ অ্যান্ড হোয়াট ইট রিয়ালি মিনস। তোমাকে এই সত্যটা বুঝতে হবে। একজন মেয়ে তোমাকে ইগনোর করছে, এটা একটা টেস্ট। সে সচেতনভাবে বা অচেতনভাবে পাওয়ার প্লে করছে। সে দেখতে চায় তুমি আসলে কি দিয়ে তৈরি। তোমার আইডেন্টিটি কি তার অ্যাটেনশনের ওপর নির্ভর করে? সে একটু দূরে সরে গেলেই কি তুমি ভেঙে পড়বে? তুমি কি অন্য সব পুরুষের মতো ভ্যালিডেশনের পেছনে ছুটবে, নাকি তুমি কম্পোজড, গ্রাউন্ডেড, আনটাচেবল হয়ে বসে থাকবে? স্টোইক্স কখনো অ্যাটেনশনের জন্য বেক করত না। তারা তাদের ইনার ওয়ার্ল্ড কন্ট্রোল করত আর আউটার ওয়ার্ল্ডকে তাদের প্রতি রিয়্যাক্ট করতে দিত। মার্কাস অরেলিয়াস লিখেছেন, ইউ হ্যাভ পাওয়ার ওভার ইয়োর মাইন্ড, নট আউটসাইড ইভেন্টস। রিয়েলাইজ দিস অ্যান্ড ইউ উইল ফাইন্ড স্ট্রেংথ। তাহলে একজন স্টোইক ম্যান কি করে যখন কোনো মেয়ে তাকে ইগনোর করা শুরু করে? সে কিছুই করে না, কিন্তু সেই কিছু না করাটাই সব কিছু। সে আশা করে তুমি রিয়্যাক্ট করবে, সে আশা করে তুমি ইমোশন দেখাবে, কিন্তু তোমার সাইলেন্স সেটা তাকে হাজারটা মেসেজের থেকেও বেশি শেক করে। কারণ এটা প্রমাণ করে এক ভয়ঙ্কর সত্য যে তুমি তার দরকার নেই। এবং তখনই সে বুঝতে পারে যে ইগো সে ফ্লেক্স করছিল সেটা ভেঙে গেছে। দ্য স্টোইক লজ অফ রেসপন্ডিং টু বিং ইগনোর্ড। লেসন 1, ডিট্যাচ টু ডমিনেট। এপিকটেটাস লিখেছিলেন, উই সাফার নট ফ্রম দ্য ইভেন্টস ইন আওয়ার লাইফস বাট ফ্রম আওয়ার জাজমেন্ট অ্যাবাউট দেম। তোমাকে ইগনোর করাটা কেবল তখনই কষ্ট দেয় যখন তুমি এটাকে রিজেকশন হিসেবে ইন্টারপ্রেট করো, বরং এটাকে ইনফরমেশন হিসেবে দেখো। সে তোমাকে দেখিয়ে দিচ্ছে সে আসলে কে। একজন মেয়ে যে কমিউনিকেশন ছাড়াই, রেসপেক্ট ছাড়াই দূরে সরে যায়, সে নিজেই তোমার জীবন থেকে নিজেকে সরিয়ে ফেলেছে। তাকে যেতে দাও। তোমার ক্লোজার দরকার নেই, তোমার ক্ল্যারিটির দরকার। আর ক্ল্যারিটি বলছে, নেভার চেজ হোয়াট ইজ ট্রাইং টু লিভ ইউ। লেসন 2, রেসপেক্ট ইয়োরসেলফ মোর দ্যান ইউ ক্রেভ হার অ্যাটেনশন। প্রতিবার যখন তুমি ডাবল টেক্সট করো, ওভার এক্সপ্লেন করো বা ভ্যালিডেশনের জন্য বেক করো, তুমি তোমার ম্যাসকুলাইন এসেন্স থেকে একটু একটু করে হারিয়ে ফেলেছ। সে কখনো রেসপেক্ট করে না এমন পুরুষকে যে ওয়াকঅ্যাওয়ে করতে পারে না। সেনেকা বলেছেন, হি হু ইজ ব্রেভ ইজ ফ্রি। যখন তুমি নিজের পিসকে তার অ্যাটেনশনের চেয়ে বেশি মূল্য দাও, তখন তুমি ডাইনামিকটা উল্টে দাও। তুমি রিয়্যাক্ট করছো না, তুমি রিক্লেম করছো। আর সে সেই শিফট ফিল করবে। লেসন 4, লেট অ্যাবসেন্স স্পিক ফর ইউ। তাকে ব্লক করো না, তাকে নিয়ে সাবটুইট করো না, বা তোমার এক্সিট অ্যানাউন্স করো না। শুধু সাইলেন্ট হয়ে যাও। তাকে তোমার স্টোরি দেখতে দাও আর ভাবতে দাও কেন তুমি তারটা দেখা বন্ধ করেছ। 2 সপ্তাহ পরে যদি সে হে পাঠায়, তখন কোনো রিপ্লাই দিও না। তোমার অ্যাবসেন্স পেটি নয়, এটা পাওয়ারফুল। লেসন 5, ইনভেস্ট ইন ইয়োরসেলফ, নট দ্য ইলিউশন। এই স্পেসটা ব্যবহার করো নিজেকে লেভেল আপ করার জন্য। জিম, বিজনেস, ব্রাদারহুড, মাইন্ড। যে এনার্জি তুমি তাকে দিচ্ছিলে, সেই প্রতিটা ড্রপ নিজের মধ্যে ইনভেস্ট করো। একজন এমন পুরুষ হয়ে ওঠো যে শুধু অ্যাট্রাক্ট করে না, কমান্ড করে। কারণ যখন তুমি সাইলেন্সে ইভলভ করো, তুমি ফিরে আসো একেবারে আনরেকগনাইজেবল হয়। আর তখন সে বুঝতে পারে যে তার কখনো তোমার মতো একজন ম্যান ছিল না। সে শুধু একটা ভার্সনকে চিনত। নতুন তুমি পেছনে তাকাবে না। মডার্ন অ্যাপ্লিকেশনস, ফ্রম উইকনেস টু ওয়ারিয়ার। চলো ব্রুটাল অনেস্ট হই। যখন একজন মেয়ে তোমাকে ইগনোর করে, তখন বেশিরভাগ পুরুষ 3টে ট্র্যাপে পড়ে। তারা বেক করে, রাগ করে, বা সোশ্যাল মিডিয়াতে ফেক হ্যাপিনেস দেখায়। এই 3টেই একই কথা চিৎকার করে বলে, আই অ্যাম নট ওকে উইদাউট ইউ। কিন্তু স্টোইক ম্যান, সে তার রেডার থেকে হারিয়ে যায়। সে হার্টব্রেক নিয়ে কোট পোস্ট করে না, সে গেম খেলে না। সে তাকে যেতে দেয়, কারণ সে জানে যা পিস থেকে চলে যায় সেটা থাকার জন্য ছিল না। তুমি কারো কাছে তোমার ওয়ার্থ প্রমাণ করার বিজনেসে নেই, তুমি নিজের মাস্টারির বিজনেসে আছো। আর আয়রনি হচ্ছে, যখন সে তোমার ডিস্টেন্স ফিল করে, তোমার গ্রোথ দেখে, বুঝতে পারে তুমি অপেক্ষা করছো না, তখন তার ইগো কোল্যাপস হয়। কারণ সে যা ভেবেছিল কন্ট্রোল, আসলে সেটা ছিল তোমার কম্প্যাশন, আর সেটা এখন নেই। তাকে সেই সাইলেন্স টেস্ট করতে দাও। দ্য ফাইনাল স্টোইক মুভ। সে তোমাকে ইগনোর করেছে, কিন্তু তুমি ভাঙনি। তুমি চেস করনি, তুমি নিজেকে হারাওনি।
তুমি ইভলভ করেছ। মার্কাস অরেলিয়াস বলেছেন, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ নট টু বি লাইক ইয়োর এনিমি। তাকে গেম খেলতে দাও, রিয়াকশন খুঁজতে দাও, টেস্ট করতে দাও। তুমি কাম ফায়ারের মানুষ, আনশেকেবল, মিস্টিরিয়াস, গ্রাউন্ডেড। শেষে যে নারী তোমাকে ইগনোর করে সে শুধু দেখিয়ে দিচ্ছে সে কি ভ্যালিউ করে, আর যদি সেটা তুমি না হও সেটা তার লস। চলে যাও প্রাউডলি, সাইলেন্টলি, আর সেই ইগোকে ক্রাম্বল হতে দেখো যা তোমাকে হার্ট করতে চেয়েছিল। তুমি কোল্ড নাও, তুমি কাম, আর সেই কাম ধ্বংস করে দেয় যা তোমাকে ডিজার্ভ করে না।